যা রটে তার কিছু না কিছু হলেও ঘটে তো বটেই। বিপিএল এর প্লে অফ পর্বেই আশা সাগরকে দেখা যাচ্ছিল না, তখনই রটেছিল ফিসফাস। এবার আর গুঞ্জন নয়, একদম ঢেলে সব প্রকাশ করলেন আশা সাগর। ক্যানাডিয়ান এই মডেল গুরুতর সব অভিযোগ এনেছেন চিটাগং কিংসের বিরুদ্ধে। জানিয়েছেন বিপিএল এ কাজ করতে এসে তার বিরূপ অভিজ্ঞতার কথা। এক পর্যায়ে নিরাপত্তা নিয়েও নাকি শঙ্কিত ছিলেন। তবে ভালোবাসা প্রকাশ করেছেন বাংলাদেশে থাকা তার ভক্ত সমর্থকদের প্রতি। বিপিএল এর শেষ ভাগেই গুঞ্জন ওঠে, চিটাগং কিংস তাদের অফিসিয়াল হোস্ট ইয়াশাকে চুক্তির বাইরে কাজ করতে বলেছে। এদিকে আটকা রয়েছে তার পাসপোর্টও, আবার তার পারিশ্রমিকও নাকি সবটা দেয়া হয়নি। এর সত্যতা মিলেছে ইয়াশার বক্তব্যেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইয়াশা বলেছেন, আমি অনেক ধরনের গুঞ্জনই দেখেছি। বিপিএল এ আমার কাটানোর সময়টুকু নিয়ে কিছু বিষয় পরিষ্কার করতে চাই। চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধ করতে দেরি হয়েছে এবং একটা অংশ পরিশোধই করা হয়নি। একই সাথে আমাকে ওদের এক অংশীদারের জন্য বিজ্ঞাপন করতে বলা হয়, যা আমার চুক্তির অংশ ছিল না। ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলে এক পর্যায়ে তার পাসপোর্ট আটকে রাখা হয় দাবি করে ইয়াশা জানান, 19 জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বারবার আশ্বাস দেওয়া হয়েছে, অন্যদিকে ভিসার মেয়াদ আর বাড়ানো হয়নি। 2 সপ্তাহের জন্য ওরা আমার পাসপোর্ট আটকে রাখে। প্রতিবার সাংঘর্ষিক উত্তর দেয়া হতো আমাকে। কয়েকবার ফলো আপের পর আমি পাসপোর্ট ফেরত পেলাম, কিন্তু ভিসা ছাড়া। এক পর্যায়ে বাংলাদেশকেই অনিরাপদ মনে হচ্ছিল ইয়াশার, কারণ এই দেশে তার দেখভালের পূর্ণ দায়িত্ব ছিল চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজিরই। তিনি বলেন, যে রাতে পাসপোর্ট পেলাম, পাওয়ার কয়েক ঘন্টা পর আমাকে লিগ্যাল নোটিশ দেয়া হলো, যা অযৌক্তিক এবং আমার মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। এসব যখন হচ্ছিল, অন্যদিকে আমি বাংলাদেশে ছিলাম ফ্র্যাঞ্চাইজির দেখভালে। আমি নিরাপদ বোধ করিনি এবং ওখানকার কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে আলাপ করে চলে আসার সিদ্ধান্ত নেই। তবে বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা আপ্লুত করেছে ইয়াশাকে। ক্রিকেটার এবং মাঠের ক্রিকেট ছাপিয়ে তিনি উঠে যান জনপ্রিয়তার তুঙ্গে। এই ভালোবাসা এবং সমর্থনের জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা। বিরূপ অভিজ্ঞতা ছাপিয়ে আবারও আসতে চান বাংলাদেশে। ইয়াশা লিখেছেন, বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে প্রতিটি মানুষের সমর্থন আমার কাছে অনেক কিছু। ক্রিকেট পাগল দেশটাতে আমি আমার সময়টা খুব উপভোগ করেছি। প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সবার আগে। আমি আশা করি আবার একদিন ফিরব। আমার সব ভক্তদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।